আমার আলটিমেটলি দেখো, প্রত্যেকের ধারণা, প্রত্যেকের চিন্তা ভাবনা তো আলাদা হয়। কেউ কেউ মেনে নেয়, আবার কেউ কেউ মেনে নিতে পারে না বলে প্রতিবাদ করে। আর এই প্রতিবাদী চরিত্রটা আমি করছি। আমার মনে হয় ও অনেকটা এই তোমাদের এই সংসারে পুরুষের কাজটা করছে, আমাদের পিলার একেবারে পিলার, খুব সত্যের প্রতীক, এবং সেটা খুব দরকার, তো খুব জরুরি। এবং বড় মেয়ে যে বসে আছে মিষ্টি মিষ্টি করে, ও সত্যি, ওর মুখ দেখেই মনে হচ্ছে মা লক্ষ্মী। ওর কিন্তু একটা বিশাল মানে স্যাক্রিফাইস আছে। সেটা হলো ওকে পড়াশুনো করাতে পারিনি, আমার অর্থাভাব ছিল বলে অন্নপূর্ণার, যাতে পরের বোনগুলো পড়াশুনো করতে পারে সেই জন্য ও পড়াশুনো করেনি, ও মায়ের সঙ্গে হোটেলে সাহায্য করে। আচ্ছা সোমাদি, এই যে অন্নপূর্ণার চরিত্রের সঙ্গে তুমি নিজে মানে সোমা হিসেবে কিভাবে তুমি একাত্মবোধ করো? যখন গল্প শুনেছি তখন থেকে, সেটা হলো আমার মায়ের 3 মেয়ে। আচ্ছা, এটা আমার কাছে হয় না, ছোটবেলায় আমরা বলি যে মায়ের মতো হতে হবে। আমি যে মায়ের মতো হতে পারলাম সেটা পর্দাতে, তার জন্য আমি খুব খুশি। আর আমার নিজের 2 কন্যা, আমার এখন 5টা মেয়ে, এখানে 3টে মেয়ে, বাড়িতে 2টো, 5টা মেয়ে। তো আমি এবার একদম বড় মেয়ের কাছে যাব। একদম, তুমি মাকে ছোটবেলা থেকে হেল্প করে চলেছো, সাহায্য করে চলেছো, কিভাবে তুমি চরিত্র দেখো, আর ঈপ্সিতা হিসেবে তুমি কিভাবে এই চরিত্রটাকে আপন করে নিয়েছো? সাথী সবসময় চায় ওর মা যেন ভালো থাকে। ও সোমা তখন খুব ছোট ছিল, স্নেহাও ছোট, ও দেখেছে, ও জানে। মাকে অনেক কষ্ট পেতে দেখেছি ছোটবেলা থেকে, মায়ের এই লড়াইটা দেখেছি। মা একা, 3 জন মেয়ে, আমাদের কোথায় থাকবো সেটা জানি না, মানে একদম শূন্য থেকে আজকে এই হোটেল বলো, আজকে আমাদের বাড়ি বলো, মাকে একটা মানে ইট জুড়ে সেটা করতে দেখেছে। তো সেই জন্য মনে হচ্ছে যদি কোনোভাবে আমি একটু হলেও মায়ের পাশে থাকতে পারি, আমার মনে হয় এটা একটা পুণ্যের কাজ হবে। আসলে কিছু মিথ্যে বা কিছু কথা বলতে বলতে সেটা সত্যি বা নিয়মে পরিণত হয়। এই যে আমার অন্নপূর্ণার সন্তান নেই, বা আমার মতো যে মহিলাদের পুত্র সন্তান নেই, তাদেরকে এইভাবে লড়াই করতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা কিন্তু মানুষই তৈরি করেছে। এখন এই অন্নপূর্ণা আর তার লক্ষ্মীদের জার্নি হলো এই নিয়মটাকে একেবারে ভেঙে ফেলা। এক সাধারণ মা ও তার 3 মেয়ের এক অসাধারণ গল্প, অন্নপূর্ণার লক্ষ্মীরা, নিয়ে আসছি আমরা। চোখ রাখুন জি বাংলার পর্দায়।
মানে মেয়েটা ভেতর থেকে খুব নরম কিন্তু বাইরে হ্যাঁ, থেকে বাইরে থেকে শক্ত। শক্ত। ওর মায়ের সাথে রিলেট করবে। পাই টু পাই হিসেব হোটেলে মানে কেউ পালাতে পারবে না 1 টাকা না দিয়ে। ইনফ্যাক্ট আমি যখন এই হোটেলে ঢুকেছিলাম ও অ্যাকাউন্টের মানে ক্যাশ হ্যাঁ বাক্সে ও ক্যাশ বাক্স সামলায়। আমাদের বাবা বা কোনো পুরুষ মানুষ ওরকম লাগবে সেটা ফিল করি। আমরা কেউ ফিল করি না হ্যাঁ, আর সেটা আমি ফিল করি বলে সারাক্ষণ বকা খাই। মানে এতটুকু আমাদের কারণ আমি আনন্দের বাবা কমতি বাবা নেই, বাবা শান্তি। তোর বাবা সেটা ওরা খুব রাগ করে, কিন্তু আমার ওই আগের মনোভাব যে তোর বাবা আছে কোথাও না কোথাও তো আছে।